الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام প্রিয় আজি ছাত্র ভাইরা, আজকে লিঙ্ক দিতে একটু দেরি হয়েছে। লিঙ্ক আগেই দিয়েছিলাম, কিন্তু আপনাদের কাছে লিঙ্ক পৌঁছে নাই। হয়তো কোনো নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল। পরে আল্লাহ তাআলা সমাধান করেছেন, এরপরে লিঙ্ক আবার ঢুকছে, আলহামদুলিল্লাহ। আর এই ছাত্র ভাইরা, হয়তো আপনারা আজকে মার্চ ফর গাজা নিয়ে একটু ব্যস্ত ছিলেন, কেউ কেউ হয়তো বা আসছিলেন। যাই হোক, আমাদের একটা অভ্যাস হলো দুনিয়াতে যা কিছুই হোক না কেন, কিন্তু অবসর সময় আমরা ফাঁক দিয়ে আমরা চেষ্টা করি ক্লাসটা করার জন্য। আলহামদুলিল্লাহ। এ, আজকে সকালেও একটু দর্শ হয়েছিল। আলহামদুলিল্লাহ, রাত্র আমরা দর্শে অংশগ্রহণ করতে পেরেছি, এটা আলহামদুলিল্লাহ। আমরা মানহাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা মানহাজের মোটামুটি শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। আগেও বলেছিলাম আমাদের মানহাজের মৌলিক জিনিস কয়টি, ভাইরা বলেন তো? বা দারুল ইফতার ফতোয়া বিভাগের যে ফতোয়া বিভাগের সিলেবাসের মৌলিক বিষয় কয়টি? তিনটি। তিনটি। এক নম্বরে মোতালা, দুই নম্বরে হচ্ছে তামরিন, তিন তৃতীয় নাম্বার নম্বরে ডোজ। হচ্ছে দর্স। ডোজ। আমরা দর্সের মধ্যে কি কি বিষয় আছে, কি কি কিতাব দর্সে পড়বো, ওই বিষয়ে কি কি কিতাব মোতালা করব, এটা কখন করে শেষ করব, একটা আপনাদের সামনে একটা ইজমালি একটা মানহাজ আপনাদের সামনে রাখা আছে। আমাদের মৌলিক মানহাজ প্রথমে ছিল আমরা আল ফিকহু ওয়াল ফাতাওয়া, দ্বিতীয় বিষয় ছিল উসুলুল ইফতা ওয়া আদাব, তৃতীয় বিষয় ছিল উসুলুল ফিকহ, চতুর্থ বিষয় আল কাওয়াইদুল ফিকহিয়া, পঞ্চম বিষয় তাখরিজুল আওকাত, ষষ্ঠ বিষয় আল ইকতিসাদুল ইসলামী, সপ্তম বিষয় ছিল ইলমুল ফারায়েজ, অষ্টম বিষয় ছিল তারিফাতুল ফিকহিয়া। এগুলো নিয়ে মোটামুটি আমাদের একটা একটা আলোচনা হয়েছে, একটা ধারণা হয়েছে, ঠিক না? হয়েছে কিনা মোটামুটি? জি। জি। তাফসিলি আলোচনা হবে আলহামদুলিল্লাহ। কিতাবাদের মধ্যে, যখন যে কিতাব পড়াবে। আর একটা বিষয় ইনশাআল্লাহ। আমরা এখানে রাখছি, আকায়েদ আহলি সুন্নাহ ওয়াল জামাআ মা রদ্দি আলা ফিরাকিল বাতিলা, যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। আমাদের দেশের বাহিরে যে ফিরাকে বাতিলা আছে, এদেরকে আমরা কিভাবে রদ করব। আসলে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয় দাওয়া বিভাগে। কোন বিভাগে বলেন তো? বেশিরভাগ বর্তমানে দাওয়া বিভাগে। দাওয়া বিভাগটা, এটা একটা ব্যাপক একটি বিভাগ। যে ইসলামী ইউনিভার্সিটিতে যে সমস্ত দাওয়া বিভাগ আছে, এদের মধ্যে অনেক বিষয় আছে। 65টা বিষয়। কত বিষয় বলেন? হুম। পঁচিশটা। 65। হ্যাঁ, 65। 65। মানে আমরা ইউনিভার্সিটি যেখানে ইসলাম ইউনিভার্সিটি যেগুলো আছে, চিটাগাং আছে, ইয়ে আছে, ঠিক আছে, যে এদের ওই জায়গায় যে দাওয়া বিভাগ আছে, জি। যে এদের দাওয়া বিভাগ যে অনেক ব্যাপক এটা। আমরা দাওয়া বিভাগ বলতে কয়েকটা জিনিস বুঝি, কয়েকটা
ফিরাকে বাতিলা নিয়ে আলোচনা করা, ঠিক আছে, হিন্দুত্ববাদ, খ্রিস্টবাদ ইত্যাদি। হুম। ওই জায়গার দাওয়া বিভাগটা খুব ব্যাপক। যাই হোক, এই বিষয়ে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পর্কে আমরা জানবো, এবং সাথে সাথে মা রদ আলা ফিরাকিল বাতিলা, যত ভ্রান্ত মতবাদ আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ। এদেরকে কিভাবে রদ করা যায় এ একটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ। আমাদের একটা আলোচনা। এটা আল্লাহ তার তিবিল মুর্শিদ নির্দিষ্ট কোনো কিতাব থাকবে না, তারপরে মোতালার মধ্যে রাখবো দারুল উলুম দেওবন্দ, হ্যাঁ, শাইখুল হিন্দ একাডেমি যেটা আছে, মুহাজারা ইলমিয়া দারুল উলুম দেওবন্দ, কামেলান, তাকলিদ কিশোরী, হাইসিয়ত মুফতি তকি উসমানীর হাফিজাহুল্লাহ, তারপরে আহলে আহলে হাদিস কি আসলি চেহারা, মাযহাব কিউ মানতাহু, মুফতি রফিউল ইসলাম আল মাদানির কিতাব, এগুলো আমরা মোতালার মধ্যে রাখবো এই বিষয়, ঠিক আছে। এছাড়াও দেখা যায় আমাদের ফতোয়ার উর্দু ফতোয়ার কিতাবের বা কিছু ফতোয়ার কিতাবের অনেক উর্দু কিতাবের শুরুর দিক দিয়া ফিরাকায়ে বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে কি করছেন, আলোচনা করছেন। আমরা যদি ওই কিতাবগুলো মোতালা করি, তাহলে এই বিষয়গুলো অনেক ফতোয়া উর্দু ফতোয়া কিতাবের শুরুতে এগুলো চলে আসবে। সাথে ভাই কথা কি বুঝতেছেন? হুম। জি জি ওস্তাদ। ইনশাআল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, জি বুঝতেছি। এই জন্য মোতালার কোনো বিকল্প নাই, ঠিক আছে। মোতালা করলেই আপনি মৌজু পাইবেন, বিষয়বস্তু পেয়ে যাবেন। আরেকটি বিষয় ছিল আমাদের এখানে আছে, তাখরিজুল মাসাইল আন আয়াতিল আহকাম ওয়াল আহাদিসিল মুখতালিফা, যে আহকামের আয়াত থেকে মাসালা ইস্তেমবাদ করা, তাখরিজ করা, কি করা ভাই? হুজুর, পেজটা একটু বড় করে দিলে আয়াত ভালো থেকে। হতো, পৃষ্ঠাটা। বিষয়টা ছোট দেখা যাচ্ছে আজকে নাকি? আচ্ছা, ঠিক জি। আছে। এখন একটু বড় হয়েছে? জি না, বড় হয়েছে তো, হয় নাই? আমরা ফোনে বড় হয়েছে, হয় নাই, আমি স্ক্রিনশট পাঠাচ্ছি। বড় হয়নি হুজুর। বড় হয়েছে। বলেন যে আরো লাগতে পারে আপনার জন্য, বড় হয়েছে, অনেক যথেষ্ট বড় হয়েছে। এবারও হয় না আপনার? এবার হয়েছে? জি এবার ছোট করলাম, আবার একটু বড় হয়েছে, করলাম, আলহামদুলিল্লাহ। তাহলে এটা বেশি বড় করলে আবার দেখা যাচ্ছে না। চলেন, তাখরিজুল মাসাইল আন আয়াতিল আহকাম ওয়াল আহাদিসিল মুখতালিফা, যে আহকামের আয়াত থেকে মাসালা ইস্তেমবাদ করা, এগুলো আহকামের যে 500 বিধিবিধানের 500 আয়াত আছে, যারা গায়রা হাফেজ, যারা হাফেজ, সবারই এগুলো, ওই সমস্ত আয়াতগুলোর অর্থ কি, আয়াতগুলোর ব্যাখ্যা কি, ওই আয়াত থেকে কি কি মাসালা ইস্তেমবাদ হয়েছে, ঠিক আছে, এই মতন, মানে আহকামের আয়াত আহকামের হাদিসের মতন গুলো কি করা, বলেন, মুখস্থ রাখা, মতনের অর্থ মুখস্থ রাখা, মতনের মতলব ব্যাখ্যা বিশ্লেষণ মুখস্থ রাখা, এখান থেকে কি কি মাসালা ইস্তেমবাদ হয়েছে সেগুলো বের করা, ওয়াল আহাদিসুল মুখতালিফা, বিভিন্ন হাদিসের আহকামের যত হাদিস আছে, বিভিন্ন হাদিস আছে, ওই হাদিস থেকে মাসালা কি করা, কিভাবে ইস্তেমবাদ করেছেন আমাদের আকাবেরা সেটাকে জানা। আমাদের একটা বড় ত্রুটি দেখবেন, ঠিক আছে, জি সাথী ভাইরা, জি ক্লাস করতেছ অন্য মনস্ক কেন? জি সাথী ভাইরা,
যে আমাদের একটা বড় একটা ইয়ে আছে, কমতি আছে, সেটা কি জানেন? সমাজের মধ্যে আহলে হাদিসরা যে কোনো কথা বলতে যায়, ওই সম্পর্কে একটা হাদিস অথবা একটা কোরআনে কারিমের আয়াত বা একটা হাদিস অবশ্যই তারা পেশ করে পড়ে, ঠিক না? ওরা পইরা এটা ব্যাখ্যা করে এবং ওইটাকে তারা সমাজে বাস্তবায়ন করতে চায়। ঠিক আছে সাথী ভাইয়েরা? জি ওস্তাদ জি। আর আমরাও কিন্তু কথা বলি, হক কথাই বলি, কিন্তু আমাদের মুখ থেকে ওই সম্পর্কে হাদিসের মতনটা বের হয় না। বুঝেন নাই কথাটা? উদাহরণস্বরূপ হুম, আমরা বলি যে রফি আদান করা যাবে না, আমাদের মাযহাবও এটা, কিন্তু রফি আদান করা যাবে না হাদিস কই? হাদিস বলেন, মতন বলেন, কিন্তু ওরা ঠিকই কি বলে দেয়, ওদের রফি আদানের হাদিসের মতন এরা বলে ফেলে, আমরা বলতে পারি না। এটা আমাদের ত্রুটি না বলেন সমাজের মধ্যে? জি 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 কি ত্রুটি বলা যায় উস্তাদ? এগুলো এগুলো আমাদের এই যে এই বিষয়গুলো আমাদের এখন মুখস্থ করতে হইবে। ঠিক আছে? উস্তাদ পড়াক আর না পড়াক, দর্শে রাখা আছে। তো এই বিষয়ে কি কিতাব মোতালা করে ফেলবো, আমরা পড়ে ফেলবো বুলুগুল মারাম ইমাম ইবনে হাজার আসকালানি। কি ভাই? এটা জানলে আহকামের হাদিসগুলো আপনি জানতে পারবেন। কি ভাই, আহকামের কি কি হাদিস আছে এটা আমরা কি করতে পারবো সহজে। ওই মনে করেন নাসাই শরীফ পড়ছি, ইবনে সুনান, যত সুনানের কিতাবগুলো পড়ছি, সুনানের কিতাব হাদিসগুলো তো সব তো আহকামের হাদিস, ঠিক না? কথা বলেন না? জি অধিকাংশ তো জি আহকামের হাদিস, উস্তাদ জি। জি আহকামের হাদিস। কিন্তু এই যে বুলুগুল মারাম ইবনে হাজার আসকালানির কমপক্ষে সংক্ষিপ্ত আকারে এখান থেকে আমরা প্রত্যেকটা অধ্যায়ের, হ্যাঁ, হাদিসগুলো আমরা কি করব, মুখস্থ রাখবো, চেষ্টা করব মতন। ও আসারুস সুনান এই কিতাব থেকে, ও তাফসির আহমেদিয়ার থেকে, যে আয়াতুল আহকাম, আহকামের আয়াতগুলার তাফসির জানা, মাসালা কি ইস্তেমবাদ হয়েছে, এগুলো নিয়ে আসা। সাথে ভাই কথা কি আলহামদুলিল্লাহ মনে হয় বুঝতে পারছেন আপনারা? এগুলো আমাদের করতে আলহামদুলিল্লাহ। হবে, শুধু বসে থাকলে আলহামদুলিল্লাহ। হবে জি না, হুজুর আলহামদুলিল্লাহ। এগুলো মুখস্থ করতে হবে। মানে মতন মুখস্থ করতে হবে। সনদ মুখস্থ না করতে পারলেও কি করতে হবে, আমাদের মতন মুখস্থ থাকা লাগবে। এটা আমাদের মৌলিক জিনিস। এই জন্য আমরা চেষ্টা করবো, লেখা আছে ষষ্ঠ পরীক্ষার আগেই বা দ্বিতীয় সেমিস্টারের আগে এগুলো শেষ করে ফেলবে, ফি ফিতরাতি সানিয়া। ঠিক আছে? ইনশাআল্লাহ হুজুর। জি, এগুলো চেষ্টা করবেন। এগুলো বসে থাকলে হবে না, মোতালা করতে হবে। আপনার ইমাম খতিব হইলো আর তো বেশি তো মোতালা লাগে, এগুলো বেশি এবারত মুখস্থ করা লাগে। বক্তা হইলে তো বেশি মতন মুখস্থ থাকা লাগে, কিন্তু আমাদের দেশের বক্তারা সিজনারি একটা তৈরি করে ওইটাই ওই সিজনে ব্যবহার করে নাকি? জি হ্যাঁ, জি হুজুর। জি হুজুর। যাই হোক ওই বিষয়ে আর গেলাম না। এবার আমরা আমাদের বিষয়ে আসি, আত-তামাররুন আলা ই'দাদিল ফাতাওয়া। কি ভাই, এটা আমাদের একটা, এই বিষয়বস্তুটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মোতালা যেমন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আমাদের সবচেয়ে কি ভাই, এরপরেই বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আত-তামাররুন আলা ই'দাদিল ফাতাওয়া। ভাই, ফতোয়া তৈরি করার জন্য তামরিন করা, কি করা, প্রস্তুত করার জন্য কি করতে হবে? তামরিন করা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কই, এখানে তো কোনো কিতাব রাখা হয় নাই, কোন কিতাব থেকে তামরিন? কিরে ভাই? হ্যাঁ, জি রাখা হয়েছে? জি না। জি না। রাখা হয় নাই। আমরা তামরিন করব, আমরা তামরিন দিব, আলা তারতিবিল মুশরিফের তারতিব অনুযায়ী কি দেওয়া হবে?
তামরিন দেওয়া হবে। জি। মিন কুল্লি বাবিন মিনাল আবওয়াবিল মুনতাখাবাতি লা সিয়ামান আল মাসাইলুল মুহাজারাতুন নাজিলা। কয় আমাদের যে নির্বাচিত কিছু বাব আছে ওই বাব প্রত্যেক বাব থেকে কি দেওয়া হবে, ফেকার যে নির্বাচিত বাব আছে না ওইখান থেকে তামরিন দেওয়া হবে বিশেষভাবে আল মাসাইল মুহাজারাতুন নাজিলা, বর্তমান যুগে যে সমস্ত মাসালাগুলো আমাদের সামনে কি আসতেছে এই সমস্ত মাসলার উপর তামরিন। যেমন শেয়ার ব্যবসা, শেয়ার এটা বৈধ না অবৈধ, ইসলামী ব্যাংকিং, ইসলামী ব্যাংক এটা বৈধ না অবৈধ নাকি, তারপরে মাল্টি লেভেল মার্কেটিং, নেটওয়ার্ক বিজনেস সিস্টেম, যে এগুলো বৈধ না অবৈধ ইত্যাদি। এ আমাদের নতুনত্ব যে মাসলাগুলো আমাদের কাছে আসতেছে বিশেষভাবে এগুলোর উপর কি করানো, তামরিন করানো। এই তামরিন কখন চলবে? ফি ফাতারাতি সালিসাতি হাসনি ফাহারিসিল আবওয়াবি লিকুল্লি ফাতরাতিন। এটা তিন সেমিস্টারের মধ্যেই এরা আমাদের যে প্রত্যেক ফিতরার যে বাবের যে সূচিপত্রের যে তাকসিম আছে ওই তাকসিম অনুযায়ী চলতে থাকবে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নাকি। এবং আরেকটা বিষয়, এরা উস্তাদ না পড়াইলো কিন্তু এরা আমাদের বিষয় মুতালাত কুতুবুল ফিকহ ওয়াল ফাতাইল আরাবিয়া, আল ফিকহ ওয়াল ফতোয়ার যত আরবি কিতাব আছে এগুলো কি করা, বলেন বলেন, এগুলোকে মুতালা করা। যদিও মোতালা করা। মুতালার কথা আগেও বলছে, কোন কিতাবের লিস্টে দেওয়া হয়েছে, তে বিশেষভাবে আল আবওয়াবুল মুনতাখাবাত লিল মুতালাআতি মা ইস্তিআবিল আবওয়াব মিন রাদ্দিল মুহতার। বিশেষভাবে মুতালার জন্য তো নির্বাচিত কিছু কি আছে, বাবা আছে, বিশেষভাবে মা ইস্তিআবিল আবওয়াব মিন রাদ্দিল মুহতার। রদ্দুল মুহতার মানে ফুতহা সামনে যত বাব আছে এগুলো কি করবেন, পরিপূর্ণভাবে এই কিতাবটা মোতালা করতে হবে। ফি ফিতরাতে সানিয়া ও সালেসা, দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টারের মধ্যে মোতালা করে কি করতে হবে, এগুলো শেষ করতে হবে। ইনশাআল্লাহ। চেষ্টা, মোতালা ছাড়া কোনো গতি নাই, মানহাজি কইতেছে। মানাহিজুল বাহাস, বাহাস মানে একটা বাহাস, একটা বিষয় আপনার মাকালা তৈরি করবেন, যে মাকালা তৈরি করতে হলে তার মানহাজ, বাহাসের মানহাজ কিভাবে তৈরি করবে নাকি, তরিকা কি হবে আলোচনার, এই ব্যাপারে যেমন মাকালা দেওয়া হয় না, মাকালা, হুম, মানাহিজুল বাহাস, আপনি যে একটা বিষয় নিয়ে একটা বিষয়ের উপর মানহাজ কিভাবে তৈরি করবেন, সিলেবাস কিভাবে তৈরি করবেন, এই বিষয় আল মাদখাল ইলা ইআদাদিল বাহাস মুফতি রফিকুল ইসলাম আল মাদানির কিতাব আল মাদখাল ইলা ইআদাদিল বাহাস, যে এই কিতাবটা আমরা সুযোগ পাইলে পড়ায় দিব, আপনারা মোতালা অবশ্যই আগভাগে করতে পারেন। আরেকটা বিষয় হলো বছর শেষে প্রত্যেক দারুল ইফতার মধ্যেই ছাত্রদেরকে মাকালা দেয়, কি দেয় বলেন? হুম, মাকালা। 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 এটা কেন? ইআদাদুল মাকালা লিনাইলি শাহাদা। আপনি যে সার্টিফিকেট নিতে চান, একটা শাহাদা নিতে চান, এটা পাইতে হইলে একটা মাকালা তৈরি করতে হবে। সাথে কথা কি বুঝছেন? এটা কি করতে হবে? মাকালা। মাকালা লিখতে হবে। মাকালা তৈরি করতে হবে। মাকালা তৈরি করতে হবে। আমরা তো রাজি আছি তো ইনশাল্লাহ, বছর শুরু থেকে জেনে দোকান আমরা কি করব, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটা যে কোনো বিষয়ের উপর একটা মাকালা তৈরি করব। মাকালা কি বিষয় হবে? ফিল মৌজুআতিল ফিকহিয়া আল মুআসিরাতিল হাম্মা বিহাসবি ইরশাদিল মুর্শিদ, যে বর্তমান যুগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ঠিক আছে,
ওই মুর্শেদ যেটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন ওই অনুযায়ী বিষয়বস্তু নির্ধারণ করবেন, সেটার উপর কি হবে, আমার মাকালা হবে। ফিতরতি সালেসাতি, এরা মানে সবসময় পরীক্ষার পরে, প্রথম দ্বিতীয় সেমিস্টারের পরে এবং তৃতীয় সেমিস্টারের আগেই এই মাকালা কি করতে হবে, তৈরি করতে হবে। আর আরেকটা বিষয় এখানে এভাবে দেওয়া আছে আমাদের, যে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে দেওয়া আছে, আর তাআরুফ আলা কুতুবিল ফিকহি ওয়াল ফতোয়া ওয়া গায়রিহা, বিভিন্ন ফতোয়া, ফিকহ এবং ফতোয়ার কিতাবের পরিচিতি। কি ভাই, ফিকহ এবং, আমরা দর্সের মধ্যে দেখা যাবে যে যে দর্সের মধ্যেই আমরা যে কোনো একটা কিতাবের আসলো ওই কিতাবের পরিচয় তুলে ধরলাম, ঠিক আছে, দর্সের মধ্যে। এছাড়াও আপনারা যে কোনো কিতাব মোতালা করবেন, ওই কিতাব মোতালা করার আগে ওই কিতাবের পরিচয় সম্পর্কে জানবেন, কিতাবটা কে লিখেছেন, মুসান্নেফ কখন ইন্তেকাল করেছেন, কিতাবটা কত খণ্ডে, কত নুসখায়, ঠিক আছে, যে এই কিতাবটার মধ্যে একাধিক মুসান্নেফের কিতাব আছে কিনা, তাতে থাকলে কারা, মোট কথা কিতাব সম্পর্কে কি করা, জানা। তাছাড়া ফতুয়া শামীর মধ্যে কত কিতাব না, বলেন না, তানবীরুল আফসার, আদরুল মুখতার, রদ্দুল মুহতার, তাকমিলায়, হ্যাঁ, তাকমিলায় রদ্দুল মুহতার, কত কিতাব আছে। আমরা তো শুধু ফতুয়া শামী বলতে একটা কিতাবই জানি, ঠিক না, বলেন না জি জি ভাই। জি 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 ফতুয়া শামী যে কিতাবটা আমাদের কাছে আছে, এখানে কি একটা কিতাব, আপনারাই বলেন, এখানে কি নয়, হ্যাঁ, একটি কিতাব না। একটা কিতাব নয়। এখানে প্রথম একটা মতন আছে তানবীরুল আফসার, এরপর একটা সরা আছে আর দুরুল মুখতার, এরপর একটা হাসিয়া আছে যে হাসিয়ার নাম রদ্দুল মুহতার। আল্লামা শামী আবার এই কিতাবটাকে পূর্ণাঙ্গ ভাবে লেখার আগে তিনি ইন্তেকাল করছেন, পরে আবার এই কিতাবটাকে তার ছেলে কি করলেন, পূর্ণাঙ্গ করলেন, এবার পূর্ণাঙ্গ করে নাম দিলেন তাকমিলায় রদ্দুল মুহতার। তাকমিলায় কি, আব্দুল রদ্দুল মোক্তার। মুহতার। তাইলে কিতাবের পরিচয় জানা দরকার আছে না ভাই, জি বলেন না, এরকম জি প্রতিটা কিতাবের জি পরিচয়। বাহার রাগের মধ্যে কিতাব কি একটাই, এটা কত খণ্ডে, যে আল্লামা ইবনে জারীর পুরাপুরি কিতাবটা লেখছেন কি লেখেন নাই, পরবর্তীতে এটা যদি না লিখে থাকেন পূর্ণ করলেন কেডা, কোন পর্যন্ত তিনি লেখছিলেন, হ্যাঁ, ইত্যাদি। কিতাবের পরিচয় জানতে হবে, কি ভাই, কিতাবের জি পরিচয় তারিখ জানতে পরিচয় হবে। জানতে হবে। পরিচয় সঞ্চয়। আল মাবাহিসাতুল ফিকহিয়া লিমাওযুআতি শাত্তা, বিভিন্ন বিষয়ের উপর ফিকহি, বিভিন্ন বিষয়ের উপর মুর্শিদের, উস্তাদের, হ্যাঁ, দিক নির্দেশনা অনুযায়ী কি করা, আলোচনা করা। তারপর আরেকটা বিষয় দেখেন, তাহসিনুল খত। এই যে আমাদের সাথী ভাইয়েরা, দেখা যায় অনেক সাথী ভাইয়েরা আছেন যে তাদের লেখা কি নয়, সুন্দর নয়। এই জন্য যাদের লেখা ভাই সুন্দর না, ঠিক আছে, লেখা কি করেন, সুন্দর করেন। এখন হাতের লেখা সুন্দর করার জন্য তো বিভিন্ন মার্কেটেও কি আছে, খত্তে ঢোকা, খত্তে নুসখা বই পাওয়া যায়, ঠিক না, সেগুলো কিনা জি কিনা আপনি হাতের লেখা সুন্দর করেন। কারণ আপনি ফতোয়া লিখবেন, আপনার লেখা যদি সুন্দর না হয়, যদি সমাজে যাবে, তো বললো কেমন লেখছে তো, ভালো লেখা, সুন্দর না। লেখা সুন্দর হওয়া দরকার মুফতির জন্য, এটা আদব। তাসহিহুল ইমলা, আর ভাই লেখাও কি হতে হবে, বিশুদ্ধ হইতে হইব। আল্লাহ বাংলা লেখেন, আরবি লেখেন, কিভাবে বিশুদ্ধ লেখা যায় এটা কি করতে হবে, এটার ফিকির করতে হবে। বানান কিভাবে সঠিক লেখা যায়, বা সঠিক বানান কোনটা, এগুলো নিয়ে, ঠিক আছে, অগাইরে জালিক মিনাল ফাওয়াইদিল মুহিম্মা, এই সমস্ত বিষয় এটা আমাদের লাগবে। তারপরে এরশাদুত তালিব আলা মানাহিজি ইআদাদিল বাহাস, ছাত্রদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে যে একটা মাকালা তৈরি করার মানহাজের উপর। তারপরে মাকানাতুল ইমাম আজম ও আসহাবুল হানাফিয়া, ইমাম আজম এবং হানাফি আসহাবদের কি মাকানাত,
তাদের মর্যাদা নিয়ে আলোচনা করা, এগুলো আমরা মুকাদ্দমা দুরুল মুখতার মধ্যে কি হয়ে যাবে, অনেকটাই আলোচনা হয়ে যাবে। এবং আবু হানিফার মর্যাদা, ঠিক আছে, এবং আবু হানিফার হানাফি মাযহাবের যে আবু হানিফার ছাত্র যারা আছেন তাদের কিছু জীবনী নিয়ে কি করা, তাদের মাকানাত নিয়ে আলোচনা করা, এগুলো মুকাদ্দমা দুরুল মুখতার মধ্যে কিছু কি হয়ে যাবে বলেন, আলোচনা হয়ে যাবে। জি তারপরে তামরিনুত তুল্লাব আলা উসুলিল ইসতিনবাতিল ফিকহিয়া, ফিকহি মাসালা ইসতিনবাত করার জন্য, ঠিক আছে, মাসালা ইসতিনবাত করার জন্য উসুল আছে, এই উসুলের উপর কি হবে, তামরিন তামরিন হবে। হবে। আমরা যখন সরহ রাসূলুল্লাহ পড়বো, যে মনে করেন যে 34টা উসুল আছে, তো ওই উসুলের উপর তামরিন হবে, কি হবে, উসুলের উপর কি হবে, তামরিন হবে পূর্ব তামরিন হবে, তামরিন হবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা অনেক ইনশাআল্লাহ সময় দেখা যাবে একটা দর্শের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কি হয়ে গেছে, মানহাজের বিভিন্ন বিষয় নিয়ে কি হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে। এই গেল মানহাজ নিয়ে মোটামুটি একটা এজমালি আলোচনা, ঠিক না। জি এবার আমরা দেখেন যে এজমালি আলোচনাকে, যে আমরা আরেকটু বিষয় জানি এখানে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে, আমরা যে মোতালা করব, একটা এজমালি আলোচনা হয়েছে না, কি কিতাব মোতালা করব, হ্যাঁ, এবার একটু তাফসিলি আলোচনা আসতেছে মোতালার জন্য, তামরিনের জন্য। তাকসিমুল আবওয়াবিল মুনতাখাবাতি লিল মুতালাআতি আলা, হ্যাঁ, ফাতারাতি সালাসা, এই জায়গায় র হবে, ওয়াও এসে গেছে, হ্যাঁ, এখানে কি হবে ভাই, র হবে, হবে। ওয়াও হয়ে গেছে। ওই যে একটা জি। কথা আছে না, আল কাতেব কাল, বলেন, হিমার আল কাতেব, কাল হিমারি। এটা বললাম আমার একটু খারাপ লাগে, যে একটা ভালো মানুষ, কাতেব মানুষ, সে লেখে, তার হিমার কই কিভাবে, আসলে বাস্তব তো সে হিমার না। একটা উদাহরণ, হিমারের সাথে তাকে কি দেওয়া হয়েছে, কোন একটা জুজই কারণে তাকে তাসবিহ দেওয়া হয়েছে। যাই হোক, জি মুসান্নেফ না, মুসান্নেফের এটা কাতেব, জি, দেখেন না, মুসান্নেফে ঠিকই লেখা দেয়, কিন্তু কম্পোজ করতে গেলে কম্পিউটার ওয়ালা কি করে, সে ভুল করে, ঠিক না, ভুল করে কি না কম্পোজ, বল দিয়ে দিই হ্যাঁ। ঠিক জি জি। জি ওস্তাদ। এরপরে যে এই লেখার পরে যে কতবার যে এটাকে সংস্কার করা লাগে, বারবার ভুল করে, তারপরে ভুল থেকে যায়, তারপর কি যায়, ভুল থেকেই যায়। দেখেন আমরা কোন কোন বাবের উপর আমরা মোতালা করব, ফি আল ফিতরাতুল উলা মিন কুতুবিল ফাতাওয়াল উর্দু, উর্দু কিতাবে থেকে, হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কি কি মোতালা করব, এটা দেওয়া আছে দেখেন। আকায়েদ, ইমান, সুন্নাহ, বেদাত, সুলুক, ইহসান, ইলমে তাফসীর, হাদিস, তাকলিদ, ইজতিহাদ, তাহারাত, সালাত, জানায়েজ, যাকাত, সোম, ইতিকাফ, হজ, উমরা, উজহিয়া, যাবায়ে, সৈয়দ, আকিকা, ঠিক আছে। এই সমস্ত বিষয়ের উপর আমরা কি করব ভাই, মুতালা প্রথম পরীক্ষার আগে উর্দু কিতাব থেকে এগুলো উর্দু কিতাবের মোতালা করব। ইনশাআল্লাহ আল ফিতরাত সানিয়া মিন কুতুবিল ফাতায়া উর্দুবিয়া, উর্দু কিতাবে কোন কোন ভাবে মোতালা করব, এগুলো আমরা, ভাই যেই মানহাজ দেওয়া হয়েছে, এই মানহাজ অনুযায়ী যদি আপনি মোতালা করতে যান, আপনি কি একটা মিনিট কি সময় আছেন বলেন, ঘুমের, খাবার, বলেন না, না নাই। জি না। তারপর তো যদি না পারেন, নিয়ত করে ফেলেন যে ইনশাআল্লাহ চেষ্টা করবো এই বছরই করার জন্য, যদি দুই একটা রাইখে পড়ে যায়, ইনশাআল্লাহ আস্তে আস্তে কি করব, আজীবন মৃত্যুর আগ পর্যন্ত মোতালায় থাকবো, ছাত্র হিসেবে থাকবো, হ্যাঁ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিতাবুন ইনশাআল্লাহ নিকাহ, ইনশাআল্লাহ। তালাক, হুদুদ, তারপরে আইমান, নজর, রিবা, শিরকত, মুদারাবাত, ইজারা, বুয়ু, ওকফ, হাজার, ইবাহা, ওয়াকালা, কাফালা, হাওয়ালা, ওদিয়া, জিমান, আরিয়া, দাওয়া, তারপরে সুলহে, কজা, এটা কজা হবে, হ্যাঁ, ফাদা লিখে লাইছি, শাহাদাত, তারপরে সুফা, গসব, রেহেন, হিবা, কিসমত, মুজারা, শুরব, ওসিয়ত, ফারায়েজ, ইলমুল ফারায়েজ, এগুলো আমরা আগে মোতালা করে ফেলবো, হ্যাঁ।
আচ্ছা, আল ফিতরাতু সালাসাতু, তৃতীয় সেমিস্টার মধ্যে কি মোতালা করব? এবার তৃতীয় সেমিস্টারে আমরা আরবি কিতাব থেকে মোতালা করব, আগেও করব, কিন্তু বিশেষভাবে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পরে উর্দু কিতাব পড়বো না, শুধু আরবি কিতাব কি করব, শুধু আরবি কিতাব মোতালা করব। এর আগেও করব, কিছু দেওয়া আছে কোন কিতাব থেকে আরবি কিতাবগুলো মোতালা করব, কিন্তু এই বাব থেকে, এই সমস্ত বাব থেকে আমরা আরবি কিতাবগুলো কি করব, মোতালা করব। মোতাআলা করব। তহারা, সালাত, জানায়ে, সোম, এতেকাফ, যাকাত, সাদাকা, আইমান, নুজুর, হিবা, লুকতা, লাকিদ, ইকরা, নিকা, তালাক, ওয়াকফ, কযা, হুদুদ, জানায়াত, তারপরে সারিকা, জেহাদ, ওসর, খিরাজ, মাফকুদ, ফারায়েজ, হজ, উমরা, উজহিয়া, জাবায়ে, সৈয়দ, ইজারা, বুয়ু, মুদারাবা, আল শিরক, রিবা, আল গসব, আল শুফা, মুজারা, আল কিসমা, আল হাজার, আল আল আশরিবা, আল রেহেন, আল হাওয়ালা, কাফালা, আল হাজার, আল ইবাহা, আল শাহাদা, আল দাওয়া, আল ইকরা, আল সুলহ, আল ইবদা, আল আরিয়া, ওয়াল ওসিয়া। এগুলো আমরা কি করব, মোতাআলা করব। মোতালা করবো ইনশাআল্লাহ। তাআলা নিয়ত করব করে না। আমাদের ইনশাআল্লাহ তৃতীয় ইনশাআল্লাহ। সবচেয়ে এই জায়গায় তৃতীয় বিষয় যেটা আসতেছে, তামরিন করা। কি করা? তামরিন করা। تمرين করা। তামরিন তামরিন। ইলা ইখতিবার ফিতরতিল উলা। এটা উলা হবে, কিন্তু এখানে একটা ওয়া বাদ পড়ছে। হ্যাঁ, ওই যে বাদ পড়ছে, আল কাতেব কি ভাই? হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত কি কি তামরিন করব, কি কি বিষয়ের উপর? তহারাত, সালাত, হজ, উমরা, যাকাত, সাদাকাতুল ফিতর, সোম, এতেকাব, উজহিয়া, জবায়ে, নিকাহ, তালাক। ইয়ালজিমু ইআদাদু খামসাতি তামারিন মিন কুল্লি বাব। প্রত্যেক বাব থেকে কয়টা তামরিন করতে হবে? এর লেখা আছে 5টা। কয়টা আছে? মানে তহারাতের উপর 5টা তামরিন, সালাতের উপর 5টা তামরিন, হজের উপর কয়টা তামরিন? কমপক্ষে 5টা তামরিন। এরকম তামরিন, এই তামরিন গুলো শেষ করে যদি এখানে 12টা বাব আছে, 5 বার কত? 60টা দেওয়া আছে। তার মানে কি ভাই, প্রথম সাময়িক পরীক্ষার আগে 60টা তামরিন করতে হবে। আল্লাহু আকবার, চিন্তা করছেন? আল্লাহ। দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে তামরিন করতে হবে ইলা ইখতিবার ফিতরতি সানিয়া। কি কি? আল ওয়াকফ, বুয়ু, ইজারা, জানায়েজ, রেহেন, আইমান, আকায়ে, সুন্নাহ, বেদা, মুদারাবা, আর শিরকা, আল ইকরা, আল মুজারা, আইমান, নুজুর, আশিবা, আর তামা, তারপর লিবাস, আর জিক্র, আর দোয়া, আর সারাকা, আল হিবা, আর তিব, আল উশর, আল খিরাজ। ইলজামুল ইআদাদু সালাসাতিন তামারিন মিন কুল্লি বাব। এই যেখানে 20টা বাব দেওয়া আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা পর্যন্ত, এখানে 20টা বাব থেকে 60টা তামরিন করবো। কয়টা? প্রত্যেক বাব থেকে না, প্রত্যেক বাব থেকে যদি কি হয়ে থাকে 3টা করা হয়, তাহলে 3 কত? 60 নাকি? কত? 60। 60টা তামরিন। আল্লাহু আকবার। তারপরে ইলা ইখতাবাল ফিতরাতি সালেসা, একেবারে তৃতীয় সেমিস্টার আগে, মানে সালানা পরীক্ষার আগে আমরা কি কি বিষয়ের উপর তামরিন করব? আল হুদুদ, আল জিহাদ, আল লুকতা, লাকিদ, সুফা, মাফকুদ, আর দুয়ুন, খুনসা, ইআদা, আরিয়া, হাওয়ালা, কাফালা, ওয়াকালা, শাহাদা, ইকরা, সুল, ওসায়া, কজায়া, আল হাজর, ওয়াল ইবাহা, ইলজামুল ইআদাদু ইসনাইন। হ্যাঁ, তামারিন মিন কুল্লি বাব। প্রত্যেক বাবের থেকে কি করবে? ইসনাইন তামারাইন, প্রত্যেক বাপ থেকে 2টা কইরা তামরিন করতে হবে। এখন বাপ আছে কয়টা? 18টা নাকি? জি। হ্যাঁ, 18 বাপ থেকে যদি তামরিন করে 2টা করে হলে কয়টা হইব? 36। 18 দোকানে 36, ঠিক না? তাহলে 60 60 কত হয়েছে? 120। আরো যদি 36টা হয় কত? তাহলে 150-র উপরে তামরিন নাকি? 156। কত? জি। 156। 156টা তামরিন, এটা মানহাজ অনুযায়ী। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা জি। করব যত মোতালা করবেন তত তামরিন করতে আপনার জন্য কি হবে? সহজ হইবে।
আর যত তামরিন করবেন তত কি হবে, মোতালাও হবে আবার নতুন করে। বুঝেন নাই? এই তামরিনটা আপনাকে কি করবে, মোতালায় বসায় দিবে। বুঝেন নাই? আর মোতালা করলেই আপনি কি করবেন, তামরিন সহজে করতে পারবেন। এছাড়া তো তামরিন করা যাবে না। করা যাবে? মোতালার কোনো বিকল্প নাই। মুফতির জন্য ফতোয়া লেখার অনুমতি পাইতে হইলে তামরিনের কোনো বিকল্প নাই। একটা মাহের উস্তাদের কাছে থাইকা তামরিনের উপর কি করবে, তামরিন কইরা, হ্যাঁ, সে মাহের হইতে হইবে। যতক্ষণ পর্যন্ত তামরিন মাহের না হইবে ততক্ষণ পর্যন্ত তার ফতোয়া লেখার অনুমতি নাই। সে কিতাব যতই একা একা বুঝুক না কেন, ঠিক আছে, যদি তামরিন করে যদি সে মাহের না হইতে পারে তাহলে তার ফতোয়া লেখার অনুমতি নাই। তার জন্য ফতোয়া লেখা হচ্ছে নাজায়েজ। সাথী ভাইরা, কথা কি বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। জি যে আমরা আলহামদুলিল্লাহ। এই জি আলহামদুলিল্লাহ স্যার। 4 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি আমাদের সারা বছরের সিলেবাস নিয়ে, হ্যাঁ, মানহাজ নিয়ে, বিষয় নিয়ে, কি কি বিষয় দর্শের মধ্যে পড়ব, এবং কোন কোন বিষয় দর্শে পড়ব, কোন কোন কিতাবগুলো দর্শে পড়ব, কোন কোন কিতাবগুলো মোতালার মধ্যে রাখবো, কোন কোন বাব অধ্যায়গুলো মোতালার মধ্যে রাখবো, এবং কোন কোন বিষয়ের উপর, কোন কোন বাবের উপর কয়টা তামরিন করব, মোটামুটি একটা দারুল ইফতার, একটা ফতোয়া বিভাগের একটা সিলেবাস আমাদের সামনে আসলো। এবার আমাদের ভাই বিষয় না বুঝলে, বিষয় না জানলে তার জন্য কি কাজ করা কি সহজ? কি কাজ করব? আগে তো কাজ জানতে হইব। কি রে ভাই, আগে তো কিছু জানতে হইব। কাজ জি জানতে কাজ হবে। জানতে হবে। হ্যাঁ, কাজ জানতে জি, হবে জি। তারপরে সেন বিষয়টা জানতে হবে। কি করতে হবে। আল্লাহ আমাদেরকে এই মানহাজের উপর চলা, আমল করা, এটাকে বাস্তবায়ন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আমিন আমিন আমিন। এই আমিন। মানহাজটা তৈরি করছে মার্কাজের আমিন। পক্ষ থেকে মুফতি মুশতাক আহমদ সাহেব তৈরি করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ কবুল করে নিন। এই আমিন। 4টা দর্শের মধ্যে শুধু মানহাজ নিয়ে কি হইলো, আলোচনা হইলো। আলহামদুলিল্লাহ, আমাদের মানহাজ আলোচনা শেষ হয়েছে। আগামীকাল থেকে আমরা কিতাবে চলে যাব। যেটা আমাদের প্রথম বিষয় ছিল আল ফিকহু ওয়াল ফতোয়া, এর উপর আগামীকাল থেকে ফতোয়ায়ে শামিমা আর রদ্দুল মুহতার, মুকাদ্দামায়ে আর রদ্দুল মুহতার থেকে কি হবে, ওই যে আর রদ্দুল মুহতার থেকে না, আব্দুল মুখতার, আব্দুল মুখতার থেকে মুকাদ্দামা হইবে না? কথা বলেন না? জি কিন্তু এই মোকদ্দমা পড়ার জি আগে ইনশাল্লাহ আমরা একটু জি মোকদ্দমার যে খুতবা আছে, খুতবাটা ভালো করে পড়লে মোটামুটি আমরা কিতাব সম্পর্কে জানতে পারবো। এই জন্য খুতবাটাও পড়বো। যদি আমাদের মানহাজে নাই, ইনশাল্লাহ আগামীকাল থেকে আদ-দুররুল মুখতার কিতাব কি হবে, দর্সের মধ্যে পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। দর্স শুরু হয়ে জি যাবে ইনশাআল্লাহ। যারা এখনো দর্সে উপস্থিত হতে পারেন না, জুম ডাউনলোড করতে পারেন না, সাথীদেরকে সহযোগিতা করেন। আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব। অনেক ছাত্র ভর্তি হয়েছে কিন্তু ক্লাসে ঢুকতে পারে না, বুঝতেছে না এখনো কিভাবে ঢুকবে। ঠিক আছে? আপনারা সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করি। আর আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আপনারা কি এই সংশ্লিষ্ট আছেন না নাই বলেন? যারা এখনো আমাদের জি ইউটিউব আছি চ্যানেলকে আছি সাবস্ক্রাইব করেন আছি নাই, ঠিক আছে, তারা দ্রুত সাবস্ক্রাইব করুন, অল সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের সকল মেসেজ পাইবেন, সব জায়গায় পাইবেন। ঠিক আছে?